আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আপনাদের যে ভিডিওটা আজকে দেখাইতেছি, ভিডিওটা হচ্ছে স্যানিটারির কাজ কিভাবে করবেন। এক একজন এক এক রকম করে, তো সেজন্য যার যার কাজ সে সেই রকমভাবেই করে। হ্যাঁ, আমি বলতেছি এখানে 1 ইঞ্চি ফিটিং দিয়ে কাজ করা হয়েছে, এটা 3/4 দিয়ে কাজ করা হয়েছে, এই দুইটা। হ্যাঁ, এখানে পানির প্রেশার কম জন্যে সেজন্য 1 ইঞ্চি ফিটিং দিয়ে কাজ করা হয়েছে। আর কনসেল, যারা কনসেল কাটবেন, আমার জানা মতে যারা কনসেল কাটবেন তারা 1 ইঞ্চি দিয়ে ভালো ভালো হয়। 3/4 দিয়ে পানির স্পিড একটু কম হয়, কিন্তু 1 ইঞ্চিতে পানির স্পিডটা একটু বাড়ে। এখানে 1/2 এলবো দিয়ে একটা লাইন বের করা হয়েছে। এখানে 1/3/4 দিয়ে এখানে একটা লাইন করা হয়েছে, হ্যান্ড শাওয়ারের লাইন করা হয়েছে। এখানতে 1/3/4 দিয়ে এখানে একটা আপনার ওই বালতির লাইন করা হয়েছে, ট্যাপ বসবে এখানে। এখানে কনসেল স্টপ কল বসানো হয়েছে। এখানে একটা ঝর্ণা লাইন করা হয়েছে। এখান দিয়ে ঘুরে উঠে এখান দিয়ে, এটা কিন্তু গরম পানির লাইন। এখানে একটা কনসেল স্টপ কল বসানো হয়েছে। এখানে একটা বালতির লাইন করা হয়েছে, গরম পানির লাইন। এটাতে কিন্তু গরম পানি বের হবে। এটা কিন্তু বাইরে চলে গেছে, এটা বাইরে চলে গেছে। আর এখানে এক 1 ইঞ্চি সকেট দিয়ে একটা নিপুল দিয়ে, 1 ইঞ্চি সকেট দিয়ে একটা নিপুল দিয়ে, আর 1 ইঞ্চি সকেট দিয়ে একটা পাইপ দিয়ে, 1 ইঞ্চি পাইপ দিয়ে এখানে আপনার হলো পেশাব বসবে। এখানে পেশাবখানা। এখান থেকে ঘুরে আপনার এখানে যে আপনার টি বসানো হয়েছে, 1 ইঞ্চি টি, এই টিটা বাইরে চলে গেছে। এটাতে ডাইরেক্ট আপনাকে ওই আপনার যে ট্যাঙ্কি লাইন আছে, ট্যাঙ্কি লাইন এখানে আসবে। এখানে একটা এলবো দিয়ে, 1 ইঞ্চি এলবো দিয়ে লাইটটা করা হয়েছে। এখানে হচ্ছে আপনার এক 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 1/2 ব্রাশটি দিয়ে এখানে কিন্তু লাইন করা হয়েছে। এইখানে লাইন একটা করা হয়েছে, এখানে লাইনটা করা হয়েছে লো ডাউনের জন্য, লো ডাউনের যে প্লাশার আছে প্লাশারের জন্য। এখানে একটা লাইন চলে গেছে ওই পাশে, ওটা হচ্ছে এখানে। এখানে কিন্তু আপনার বসবে, বেসিং বসবে, সেই জন্য বেসিংয়ের জন্য একটা এক্সট্রা লাইন বের করা হয়েছে। হ্যাঁ, যারা আমার চ্যানেল নতুন, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ফিটিংসের মালামাল যেটা, ওইটা আপনাদেরকে ভিডিও দেব। ইনডোর তো আপনাদেরকে দেখালাম, এখন আউটডোর আপনাদেরকে দেখাতেছি। এটা হচ্ছে ট্যাঙ্কিতে যে লাইনটা আছে, এই ট্যাঙ্কির লাইন কিন্তু এটা। ট্যাঙ্কির থেকে যে ডাইরেক্ট আপনার আমার ফিটিংসের লাইনে গেছে ওইটা। আর এটা হচ্ছে ওভারলোড হয় যে আপনার এতে, ওইটা। এটা হচ্ছে আপনার গিজারের লাইন, এটা ইনডোর, এটা আউটডোর, আউটসাইড। এটা দিয়ে আউট করে দেবে আর ওইটা দিয়ে ইন হবে। আর এটা হচ্ছে আমার হলো ট্যাঙ্কের যে মেন পাইপ, সেই পাইপ হচ্ছে এটা। এটা হচ্ছে মোটরের লাইন, এটা হচ্ছে মোটরের লাইন। অর্থাৎ বাম পাশেরটা হচ্ছে মোটরের লাইন, ডান পাশেরটা হচ্ছে আমার সাপ্লাই লাইন। 4 ইঞ্চি কাজ করব এখন। 4 ইঞ্চি কাজটা আপনাদেরকে দেখাবো, শুধু একটু ধারণা দিলাম আর কি। আর আমার এখানে অনেক বৃষ্টি হইতেছে, তো অনেক নয়েজ থাকতে পারে, তার জন্য আমি আপনাদের কাছে দুঃখিত। আমি আপনাদেরকে ভালো ভয়েস দিয়ে তারপর আপনাদেরকে ভিডিওটা দেব। তো এটা শুধুমাত্র দেখাইলাম 4 ইঞ্চি পাইপ কীভাবে টানি, এটাও আপনাদেরকে দেখাবো। অনেক লোকে অনেক রকম করে আপনাদের এই 4 ইঞ্চি পাইপ টানে, আমি আর এক রকম টানি। এক একজন এক এক রকমভাবে পাইপ টানে। ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।